الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ويقول عز من قائل فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ويقول الرسول صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه الإمام مسلم ويقول في حديث آخر عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه يقول تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكتت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء حتى تصير على قلبين على أبيض مثل الصفا فلا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا كالكوز مجخيا لا يعرف معروفا ولا ينكر منكرا সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে আখিরি জামানায় এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদের প্রতি তার অফুরন্ত রহমতের দরজা খুলে দিয়েছেন। সম্মানিত ভাইগণ, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ফিতনা। আল ফিতনা, ফিতনা আমরা সবাই জানি ফিতনা কি জিনিস। ওয়াজ মাহফিলে শুনি, খুতবায় শুনি। ফিতনা আরবি শব্দ। ফিতনা মানে পরীক্ষা, অগ্নি পরীক্ষা। ফিতনা মানে শাইউন ইয়াদউকা ইলা মাসিয়াতিল্লাহ, যে জিনিস মানুষকে পাপাচারের দিকে ডাকে, পাপের দিকে ডাকে, এটা হলো ফিতনা। আমাদের এই যুগটা আসরুল ফিতান, ফিতনার যুগ। এমন ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতআইল লাইলিল মুজলিম। ওই সব ফিতনা আসার আগে আমল করো, আমল করে নিজের প্রস্তুতি নাও। যেসব ফিতনা আসবে অন্ধকার রাতের আঁধারের টুকরোর মতো, অন্ধকার আচ্ছন্ন ফিতনা আসবে। যেই ফিতনা আসলে পরে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, ফিতনা যখন গ্রাস করবে তোমাদেরকে, পাপের দিকে আহ্বানকারী হাজারো মিডিয়া
হাজারো টিভি, রেডিও, অনলাইন, হাজারো আয়োজন, লক্ষ কোটি নারী, এই পৃথিবীর মোহ, পৃথিবীর যে কোনো জব, পৃথিবীর যে কোনো ব্যবসা, যেই কোনো পেশা, ঘর সংসার, সমাজ, রাষ্ট্র, গ্রাম গঞ্জ সব কিছু এমন এক পর্যায়ে যাবে যে এর অধিকাংশই তোমাকে আল্লাহর অবাধ্যতার দিকে, পাপাচারের দিকে, জাহান্নামের দিকে আহ্বান করবে। সেই আহ্বানের তোড়ে আহ্বানের পর আহ্বান, ডাকের পর ডাক, হাজার হাজার আহ্বান, হাজার হাজার ইনভাইটেশন পাপের দিকে, জাহান্নামের দিকে এমন আহ্বান শুরু হবে, তার জোয়ারে পড়ে ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ভোরে ঈমানদার থাকবে, বিকাল পর্যন্ত ঈমানটা রক্ষা করতে পারবে না, বিকাল আস্তে আস্তে কাফের হয়ে যাবে, কোনো না কোনো আহ্বানে সাড়া দেবে। এসো গান শিখি, এসো গান শিখিতে কত লক্ষ মুসলমান ঈমান হারিয়েছে। নাহান কাসবি জিমারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্র ব্যবহার করে উপার্জন থেকে নিষেধ করেছেন, হারাম। ওয়ালাকিন্নী নাহাইতু আন সাউতাইনি আহমাকাইনি ফাজিরাইন, আমি দুটো আওয়াজ থেকে নিষেধ করছি আমার উম্মাকে, আমার জাতিকে, যে দুটো আওয়াজ আহমাকাইনি, আহাম্মক আওয়াজ, নির্বোধ আওয়াজ, বেকুবের আওয়াজ, ননসেন্স, যার কমন সেন্স নাই তার আওয়াজ। আহমাকাইনি ফাজিরাইন, এই দুইটা আওয়াজ ফাসিকের আওয়াজ, ফাজিরের আওয়াজ, আল্লাহদ্রোহীর আওয়াজ, বেদিন বদ্দিনের আওয়াজ, চরিত্রহীনের আওয়াজ, মিথ্যাবাদীর আওয়াজ। এই দুটো আওয়াজের একটা আওয়াজ তো এখন এমন কোন ঘর, লাখের মধ্যে এক দুইটা ঘর হতে পাওয়া যাবে যে এই ফাসিকি, ফাজিরি, আহাম্মকি আওয়াজ থেকে মুক্ত। সাউতিন ইনদা নি'মাতিন লাহবিন ওয়া লাইবিন ওয়া মাজামিরিশ শাইতান, টাকা পয়সা আছে, সুখ আছে, ছেলে বিদেশ থাকে, বাবাও ব্যবসায়ী, টাকার অভাব নেই, করবে কি? তার প্রতি রুমে রুমে লাহবিন ওয়া লাইবিন, কোথাও ক্রিকেট খেলার অনুষ্ঠান দেখা হচ্ছে এক রুমে, আর এক রুমে সিরিজ, নাটক, নাচ, ড্যান্স জারি আছে। মাজামিরি শয়তান, সেখানে শয়তানের বাঁশি, শয়তানের দোতার আছে, তারা বাজতেছে। এই সাউন্ড, এই আওয়াজকে দুনিয়ার মানুষ যাই বলুক, আপনি যতই এন্টারটেনমেন্ট বলুন, যতই বিনোদন বলুন, এই বাদ্য, এই যন্ত্র, এই গান, মহিলাদের গান বাজনা, এগুলো আপনাকে একজন বেকুব মানুষে রূপান্তরিত করবে, ননসেন্স মানুষে রূপান্তরিত করবে, ভালো মন্দের কোনো জ্ঞান থাকবে না এমন এক জ্ঞানহীন ব্যক্তিতে রূপান্তরিত করবে, আর ফাসিক, ফাজের, চরিত্রহীন, নীতিহীন এক মানুষে আপনাকে রূপান্তরিত করবে। এই আওয়াজ ফিতনা। প্রত্যেকটা বাদ্য বাজনা, গান আল্লাহর সাথে সম্পর্ক কাটাবের দিকে ডাকে। আল ইসমু মা কাতাআকা আন রাব্বিক, পাপ তো সেটাই যেটা তোমাকে তোমার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়। গান বাদ্য বাজনা শুনে এই বাংলাদেশে কয়টা ছেলে নামাজি কালামি হয়েছে? আমাকে একটু হিসাব দেন। আপনাদের প্রত্যেকের ঘরে জি বাংলা, স্টার জলসা, তারপরে ও শাহরুখ খানের গান, অমুক শিল্পীর সুরেলা কণ্ঠের গান শুনে কয়টা ছেলে, কয়টা মেয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত সফে আউয়ালে জামাত পাওয়ার মতো তৈরি হয়েছে ঘরের মধ্যে? নাকি বদমাশ হয়েছে, নাকি সন্ত্রাসী হয়েছে?
নাকি জিনাকার, নাকি মদখোর, নাকি পর্নোগ্রাফিতে আক্রান্ত, নাকি শেষ পর্যন্ত এইডস, সিফিলিস, গনোরিয়ার ধারক বাহকে পরিণত হয়েছে। আল্লাহর ওয়াস্তে যে কোনো জিনিস পাপের দিকে ডাকে এটা বর্জন করুন। ফাইয়ু কলবিন আনকারাহা ওয়াইয়ু কলবিন আনকারাহা, যে হৃদয় একটা ফিতনাকে অস্বীকার করবে, যেটা পাপের দিকে ডাকে, এই পাপের দিকে ডাকনেওয়ালা জিনিসকে যে অস্বীকার করবে, সাথে সাথে অন্তরে একটা উজ্জ্বল সাদা আলো জ্বলিয়ে উঠবে, যে আলোতে আপনি দুনিয়া আখেরাত বুঝবেন, যে আলোতে আপনি আখেরাত বুঝবেন, যে আলো দিয়ে আল্লাহকে চিনবেন, যে আলো দিয়ে ওয়াহিকে বুঝবেন। নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা। সম্মানিত ভাইয়েরা, এই যুগটা চতুর্দিকে ফিতনায় ভরে গেছে, ফিতনা আর ফিতনা। কুল্লু মারআতিন কাসিয়াতিন আরিয়াতিন মুতাবাররিজাতিন ফিতনাতুন আলা কলবিকা আন ইউনকিরাহা আলা কলবিকা আন ইয়ালআনাহা ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। আপনার মেয়েটা যখন বোরকা ছাড়া রাস্তায় বের হয়, সেজে গুজে বের হয়, এই মেয়ে সম্পর্কে তার সৃষ্টিকর্তা তার নবীকে কি নির্দেশ দিয়েছেন জানেন? আপনারই কন্যা, অনেক আদর করে নাম রেখেছেন, হয়তো ফাতেমা, হয়তো আয়েশা, হয়তো জাইনাব, উম্মে সালমা, হয়তো নাবিলা, হয়তো কিছু নাম রেখেছেন। কিন্তু সে যখন হোক না কোনো স্কুলে, হোক না কোনো কোচিং সেন্টারে, হোক না কোনো শপিং মলে, হোক না কোনো আত্মীয়ের বাড়িতে, যেখানেই যাক না কেন, যখন সে কাসিয়া আরিয়া পোশাক পরা উলঙ্গ, পোশাক পরেছে, তার সৌন্দর্য ঢাকে নাই, মাথা খোলা অথবা মাথা ঢাকা, শরীর ঢাকা কিন্তু অবয়ব সব বোঝা যায় অবস্থায় বেরিয়েছে, তখন এই মেয়ের সৃষ্টিকর্তা আল্লাহ এত আদর করে, যে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছেন, তিনি তার নবীকে বলেছেন যে তোমার উম্মতকে জানাও এটা একটা ফিতনা, এটা একটা শয়তান। ইলআনুহুন্না, তুমি কি তাকে পছন্দ করে বেঈমান হবা? তার সাজগোজ দেখে অভিভূত হয়ে তার প্রেমে পড়ে ঈমান হারাবা, নাকি তার একটা লানত দিয়ে ঈমানটা রক্ষা করবা? দোহাল সে খালি নিহি, দুই ভূমিকার এক ভূমিকায় আসতে হবে। আইয়ু কলবিন উশরিবাহা, ইস, স্বামীর বন্ধুর সাথে তার স্ত্রী কি সেজে গুজে একেবারে আতর মেখে বেরিয়েছে, স্বামীর খুব ইজ্জত বেড়ে গেছে, প্রেস্টিজ, স্বামী খুব গৌরববোধ করেছে। ছি, আস্তাগফিরুল্লাহ। শুকর চরিত্রের পুরুষ এটা, শুকর চরিত্রের পুরুষ। পৃথিবীতে একটাই প্রাণী আছে শুকর, যে তার স্ত্রীকে অন্য পুরুষ শুকুরে দেখুক, টাচ করুক, এটা ওই শুকুর পছন্দ করে, আর কোনো প্রাণী নেই। একটা কুত্তা যদি দেখে তার কুকুরিটা অন্য পুরুষের সাথে গেছে, জীবন দিয়া তাকে কামড়ে আক্রমণ করে, হয় নিজে মরবে, না ওকে মারবে, না হয় নিজে আদা মারা হবে, ওকে আদা মারা বানাবে। এই যে সমস্ত সাজগোজ এখন ঘরের বাইরে, গোটা নারী জাতির অধিকাংশ সাজগোজগুলো চলে গেছে ঘরের বাইরে, ভিতরে নাই। এগুলির দেখলে এখন যদি তোমার ভালো লাগে তো ঈমান শেষ। ভিতরে একটা কালো দাগ, কুফরি, বেঈমানি, মুনাফিকের একটা স্পট ভিতরে তুমি ফেললা, তুমি জানলা না। ট্রাকের কালো ধোঁয়ার চেয়েও এই মেয়ের পাপের কালো ধোঁয়া আরো ভয়ঙ্কর, আরো মারাত্মক, আরো ক্ষতিকর। এটা ওটাই দেহ নষ্ট করবে ট্রাকের কালো ধোঁয়ায়, আর এটাই ঈমান নষ্ট করবে, ওইটাই দুনিয়া নষ্ট করবে, 2 দিনের দুনিয়া। আর এই মেয়ের কালো ধোঁয়ায় অনন্তকালের জীবন নষ্ট করে দেবে। এর অর্থ এই নয় যে আমি মেয়ে জাতির দুশ্মন, না। মেয়ে জাতি জাহান্নামে যাক, এটার সাথে দুশ্মনী করি, কেন যাবে সে জাহান্নামে? নিজে কেন যাবে, অপরকে কেন নেবে জাহান্নামে? আমার গ্রাম বাংলায় আমি দেখেছি, একজন পুরুষ যদি রাস্তায় বেরিয়েছে, মহিলারা দেখতো, সব ঘরে ঢুকে পড়তো। হয়তো কিছু অতিরিক্ত পর্দা করত, কিন্তু ভালোটা বেশি ছিল, ভালোটা বেশি ছিল। রাস্তায়
একটা তরুণী মেয়ে সেজে গুজে বেরিয়েছে, সবাই তাকাই দিয়েছে। হ্যাঁ, আইয়ু কলবিন উশরিবাহা, এই তরুণীকে লিকুইড পানি বানাইয়া এদের অন্তরে পান করাই দিছে শয়তানে। যেন এমনি রয়েছে, চাই রয়েছে, এমনি চায় টিভিতে। এটা কোন গায়িকা রে, কোন নায়িকা? হ্যাঁ, ভালোই তো লাগে। আইয়ু কলবিন উশরিবাহা, ওই চ্যানেলের নায়িকাটা ওইটারে লিকুইড, ওই যে কিনা ব্লান্ডারে ফেলে যেরকম কামরাঙ্গাকে একেবারে রস বানাইয়া খাওয়াই দেয়, ওই গায়িকা নায়িকাকে শয়তান রস বানাইয়া উশরিবাহা, আল্লাহ নবী বলেন উশরিবাহা, উশরিবাত হাযিল মারআ কলবা হাযার রাই, এই হাযাল মুশাহিদ, এই যে দেখতেছে টিভি, ওই মেয়েটাকে লিকুইড বানাইয়া শয়তান এর অন্তরে পান করে দিছে, একেবারে অন্তরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। গৌরব করে আমার প্রিয় নায়িকা 20 জন, অমুক অমুক অমুক, মোবাইলে লিস্টও আছে। বেঈমান কথাকার, তোর নামাজে কি হবে? আইয়ু কলবিন উশরিবাহা, উশরিবাহা সারাবান তহুরা, এটা তো নায়িকা না, তোর জন্য সারাবান তহুরা, শয়তান পান করে দিছে ভিতরে। একজন একখানে নাচ গানের দৃশ্য দেখতেছে, পাক্কা ইমানদার, মুখটা দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে দৌড় দিছে, ওই বাড়িতে ঢুকে নাই। আর বাড়িওয়ালা কয়, স্যার কি হয়েছে এমন? কিছু না, নর্মাল ফ্যাশন, এটা এন্টারটেনমেন্ট, ওর কাছে তো কিছু না। হাজারীবাগে, শাহজাহানপুর কোথায় চামড়ার ট্যানারি, নতুন কোনো লোক গেলে গন্ধে বমি করতে করতে পালায়। আর যারা ওখানে থাকে সবসময়, কি হয়েছে স্যার, ম্যাডাম কি সমস্যা? নরমাল ব্যাপার। গান দেখতে দেখতে বেঈমান হইয়া, মুনাফিক হইয়া ফিদ্দারকিল আসফালি মিনান নারের পর্যায়ে চলে গেছে। তার কাছে কোনো অনুভূতি আছে? লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। আল্লাহ তাকে এমন আযাব দিছে, এই হার্ট যেই কোনো খারাপ দেখলে সে বুঝে নিবে এটা মন্দ, পালাবে। যেই কোনো ভালো দেখলে সে বুঝবে যে এটা ভালো, গ্রহণ করবে। আর এই লোক, তার কাছে কোরআনের অনুষ্ঠান আর স্টার জলসার গানের অনুষ্ঠান এক সমান, সবই চলে, কোনো বেশকম নাই। মরে গেছে, ইমান নাই। আইয়ু কলবিন উশরিবাহা, ও ভাইরা, যে ইমানের ধন, যেটা দিয়ে জান্নাত পাবো, সেটা হারিয়ে গেছে অনেকেরই, নাই। এত বড় মাইকের হরনকে পিটাইতে 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 আমরা এতটুকু বানাইছি, গান কেন শোনাইলি? বিয়ের বাড়িতে সেই আমার শিশুকালের গল্প করছি, আমার বশিকপুর ইউনিয়ন লক্ষ্মীপুর জেলায় গানের হরন, মাইকের হরন পিটাইয়া এতটুকু বানাইয়া ফেরত দিছি নে। আর এখন সবাই শুনে, আবার মূল্যায়ন করে, আবার ভোটও দেয়। আমার গানটা পছন্দ হলে SMS করুন, একটা লাইক দিন, লাইকও দেয়। কত বড় মুনাফিক! ইমান তো এখন মসজিদে নাই, এখন ইমানটা আছে ঘরের কোনার ভিতরে। কি করেন ওইখানে? ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, প্রকাশ্যে কি ভালো কাজ করেন এটা তো ঠিক আছে, একটা মূল্য আছে, কিন্তু অপ্রকাশ্যে যদি মন্দ কাজকে হালাল করে সেটাতে ডুবে থাকেন, তাহলে এই বাহ্যিক নেক আমল, এই জুমার সালাত কোনো কাজে আসবে না। আমি এই কথাগুলি নিরাশ করার জন্য বলছি না, ফিতনাকে ডিনাই করুন। যে কোনো জিনিস আল্লাহর নাফরমানের দিকে ডাকে, প্রচন্ড দুর্নিবার বীরত্ব নিয়া, দুর্লঙ্ঘ বীরত্ব নিয়ে ডিনাই করুন, তার কাছে যাব না। তাহলে ভিতরে ঈমান উজ্জীবিত হয়ে উঠবে। প্রিয় ভাইয়েরা, ফিতনা, এখন আপনি আপনার এই যে কন্যাটাকে ছেড়ে দিলেন রাস্তায়,
তাকে যে একটা করে লানত দিবে, 1000 লোকে দেখলে 1000টা লানত দিলে ওই 1000টা লোকের ইমানটা সেফ থাকলো। ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। ওকে আকর্ষণীয় বলো না, ওকে পছন্দ করে বসো না, এই অবস্থায় একটা লানত দাও। ইলআনুহুন্না, একটা লানত দাও। লানাতুল্লাহি আলাইকি, তোর উপরে আল্লাহ লানত পড়ুক। এই ড্রেসে কেন বের হলি? তোকে তো আমি পছন্দ করলে আমি মরছি, তোর এই ড্রেস নিয়ে যদি আমার কাছে তোকে ভালো লেগে গেল তাহলে ইমানটা শেষ। এটা পাপের মুনাফিকির কুফরি কালো দাগ পড়ে গেল। কে বলছেন এই কথাটা? এটা কে বলছেন? কোনো পীর সাহেব, কোনো খতিব সাহেব না, স্বয়ং আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল বলছেন। এই হাদিসটা সহি মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, বিশুদ্ধ হাদিস। সম্মানিত ভাইয়েরা, ফিতনা রাস্তায় বাইর হইলে পাপের দিকে ডাকবে, ডানে বামে ওয়ালে প্রাচীরে গান বাজনায়। আর লক্ষ লক্ষ আমাদের মা বোনরা তো আছেই, সবাই পাপের দিকে ডাকে। বাসে একটা সিটে বসতে যাবেন, 2 সিটের 1 সিটে বসছেন, আরেক মেয়ে এসে আপনার সাথে বসে গেল। যতক্ষণ বসছে ততক্ষণ ইবলিস দুইজনের মাঝখানে দুতিয়ানি করতেছে, পাপের দিকে ডাকতেছে, ওকেও একেও। ও ভাইয়েরা, এইভাবে ছাড় দিতে 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 এটাও চলে ওইটাও চলে। আচ্ছা সমস্যা নেই, এখানেও সমস্যা নাই, ওখানেও নাই, এখানেও নাই। সমস্যাটা আছে কোথায় তোমার? সবই তো চালাই দিলা, ইসলামটা থাকলো কই তাহলে? খ্রিস্টান বৃদ্ধ এক মুসলিম তরুণকে বাড়ি ভাড়া দিল। ওই খ্রিস্টান বৃদ্ধের এক সুন্দরী তরুণী মেয়ে ছিল, সে অবজারভেশন করতেছে যুবকটাকে, সে যুবকটা কোনো ওই তার মেয়ের দিকে কোনো হাত বাড়ায় কিনা, তার সাথে কোনো কথা বলে কিনা। 1 বছর অবজারভেশন করলো, একদিনও সে দেখলো না ওই তরুণটা ওই মেয়ের দিকে তাকায়, একদিনও না। পরে ওই বৃদ্ধ খ্রিস্টান বলল, ওহে তরুণ, কোন ধর্মের মানুষ তুমি? তোমার ধর্মটা আমারে শিখাও, আমি তোমার ধর্মটা নিলাম। বক্তৃতায় কিসের ইসলাম ছড়ায়? ইসলাম তো তার চরিত্রে ছড়াবে, মুসলিমের চরিত্রে ছড়াবে। ওই মেয়ের গল্প শুনেন নাই? লিফটে এক তরুণের সাথে আটকে গেছে, কারেন্ট চলে গেছে আমেরিকায়। মেয়েটা আত্মরক্ষার প্রস্তুতি শুরু করছে যে তরুণ তারা এখন অত্যাচার করবে, ইপটিজিং করবে। কিন্তু দেখলো যে তরুণ নিজের পায়ের দিকে তাকিয়ে আছে, একবারের জন্য তার দিকে তাকায় না, একবারের জন্য তাকায় নাই। লিফট যখন চালু হলো, বেরিয়ে মেয়েটা ওই যুবককে আগলে ধরে বলল, যুবক, তোমার মতো মহৎ যুবক তো পৃথিবীতে আর দেখি নাই, আমি তোমাকে স্বামী হিসাবে পেতে চাই। তোমার মতো একজন এমন নীতিবান মানুষই আমার স্বামী হওয়া উচিত। সে বললো, তো আমি তো অন্য ধর্মে, তুমি আরেক ধর্মে। বললো, না, তোমার ধর্মটা আমি নিব, আমার ধর্ম আমি চেঞ্জ করে ফেলবো। শেষ ওই মেয়ে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করে ওই মুসলিম তরুণকে স্বামী বানিয়ে তার $10 লক্ষ পুঁজি তার হাতে তুলে দিল। যাও, দিনও নিলা, দুনিয়াও নিলা, যাও। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের খুতবাটা করলা নিম পাতা দিয়ে তৈরি। আজকের খুতবার মধ্যে কোনো রসের গোল্লা নাই, আলাউদ্দিনের মিষ্টিও নেই। কারণ মিষ্টি রসগোল্লা এত খাওয়া খাইছি, ডায়াবেটিস হয়ে গেছে। এখন একটু করলার দরকার, নিম পাতার দরকার, আরো কি আছে তিতা। একবারে কাঁচা করলা দরকার, রান্না করাও না। যদি বেঁচে যাই, আল্লাহ যদি রক্ষা করেন। ওয়াজ কারে করব? লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। টেলিভিশন দেখতে 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 হৃদয়গুলি এমন হয়েছে, ভালোও চিনে না, বুড়াও চিনে না। এটা কেমন ভালো, গোবর দিছি খাইতে, গোবর খাই কেমন না, টেস্ট তো খারাপ না। তাল মিস্ত্রি দিছি না, এটা তো খারাপ। আরে বাবারে, সবই এর কাছে খারাপ না, এই লোকের হলো কি করবো কোন? এমন মরা মরছে,
জাতি এমন মরা পড়ছে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা। আমার বাবার কাহিনী বলি, আমার বাবা দেখছে মেয়েরা হাফ হাতা ব্লাউজ বানাইছে, ধরে এটাকে 2 টুকরা করে ফেলে দিছে। জিন্দিগিতে আর মেয়েরা, ওনার মেয়েরা কোনোদিন আর এটা বানায় নেই, যা বানাইছে এই পর্যন্ত। আমারই বড় ভাই একটুখানি গান শুনতো ছোট্ট একটা রেডিও নিয়ে, বাপে টের পাইছে যে পুঁতে তো ফিতনাত পড়ছে। পুত যে রুমে থাকে ওই রুমে কোনো ওয়ার্নিং ছাড়া দরজাটা ভাঙছে, ভেঙে ভিতরে ঢুকে ওটা কেড়ে নিছে, কেড়ে নিয়ে ওখান থেকে ছুঁড়ে মারছে বর্ষাকালে পুকুরের মাঝখানে, বড় পুকুরে। জীবনে আর কেউ সাহস করে নেই। এগুলি হলো বাবা, এগুলি হলো সন্তান বৎসল পিতা, সন্তানের পিতৃস্নেহে ভরা এদের মন। এরা সন্তানকে একটু কঠোর ভূমিকা নিয়ে জাহান্নাম থেকে বাঁচাই দিল। হিটার জ্বলছে, কারেন্টের হিটার, ছোট্ট শিশু মাকে বলে, মা কি সুন্দর, কি সুন্দর লাল, কি ভালো দেখায়, একটু ধরি, একটু দাও, একটু খেলি। ধরতে গেছে আর মা এক ঝটকায় 10 ফিট দূরে ছুঁড়ে মারছে। এই মা কি নিষ্ঠুর না অত্যন্ত স্নেহময়ী মা, অপুরন্ত স্নেহ ভরা এক মা। সন্তানের জীবন চলে যেত এখানে হাত দিলে, ছুঁড়ে মারছে ওখান থেকে, এটা মায়া। আর যদি বলতো আচ্ছা বাবা সমস্যা নাই, একটু তোর মন চাইছে এটা খেল, বাবা কিছুক্ষণ ঘরে গোরস্থান। আমরা এমন বাবা হয়েছি, আমাদের সন্তানদেরকে মেরে ফেলতেছি। অ্যান্ড্রয়েড সেট অবুঝ শিশুর হাতে তুলে দিয়েছে। অবুঝ শিশু কিসের পড়ালেখা করে? 31টা শিশুর মধ্যে স্কুলের ক্লাসে 29টাকেই দেখা গেছে বসে আছে অ্যান্ড্রয়েড সেটে পর্নোগ্রাফি দেখতেছে। ফিতনা, ফিতনা আর ফিতনা। রাস্তা, প্রত্যেকটা অলি গলি একটা ফিতনা, এক একটা হাইওয়ে এক একটা ফিতনা, একটা দরজা জানালা এক একটা ফিতনা। জানালা দিয়ে তাকাইলে ফিতনাগুলি টানে, পাপের দিকে টানে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই যুগে কোনো অনুভূতি নেই। মার বাবা কামনা করে মেয়ে ছেলে একটা ধরে নিক, ছেলের সাথে ডেটিংয়ে যাক, নম্বর দিয়ে দেয় যে তুই যোগাযোগ কর। এই মেয়েটা ছিল জান্নাত তোমার জন্য। হ্যাঁ, মানে তুলিয়া বিশাইইন মিন হাযিহিল বানাত ফাআওয়াহুন্না ওয়া কাফালাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না। কোনো কন্যা সন্তান যার থাকে ওকে যদি আশ্রয় দেয়, তার দায়িত্ব নেয়, তাকে খাওয়া এহসান করে, তাহলে ইল্লা কুন্না লাহু হিজাবান মিনান নার। এই মেয়েটা, এই মেয়েগুলি তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এই মা বাবা জাহান্নাম থেকে বেঁচে যাবে। ব্যবসার মধ্যে ফিতনা, ব্যবসা করতে গেলে ফিতনা। হোটেল দিছে, টেলিভিশন না দিলে লোক আসে না। এমন এক যুগ আসবে, লা তুনালুল মাঈশাতু ইল্লা বিমাসিয়াতিল্লাহ। এক যুগ আসবে, একটা রুজি রোজগারও করা যাবে না আল্লাহর নাফরমানি না করে। গ্রামে গঞ্জে রাস্তার কোনায় কোনায় দোকান দিয়ে বসে রয়েছে, মূল জিনিসের টেলিভিশন, ওইটা দেখার জন্য এসে চা খায়, ওর ব্যবসা হয়। সে নিজের ঈমান বিক্রি করে 2 পয়সা নিতেছে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। টিভি দেখাইয়া দোকানটাকে জমজমাট রাখছে, টিভি দেখাইয়া ঈমান ধ্বংস করে দিচ্ছে, পরকাল বরবাদ করে দিচ্ছে, ঈমান বিক্রি করে দিচ্ছে দুনিয়ার খড়কুটো কয় পয়সার জন্য। একটা লোক জান্নাতে গেলে, সবার পরে জান্নাতে গেলে, সর্বনিম্ন জান্নাতে হলে লাকাদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা। যাও দুনিয়া, এবং দুনিয়ার মতো 10 পৃথিবী তোমাকে দেয়া হলো, যাও। আপনি সবচেয়ে নিচু জান্নাতি হলেও 10টা পৃথিবী পাবেন, মণিমুক্তার তৈরি পৃথিবী। সেই 10 পৃথিবীর সব বিল্ডিং স্বর্ণের আর রূপার।
গাছগুলির দেহকাণ্ড স্বর্ণের, আল্লাহু আকবার। সেই জান্নাত বিক্রি করে দিয়েছে দোকানে তাজবিড়ি বিক্রি করার জন্য, আকিস বিড়ি, তাজবিড়ি, তারপরে টুকটাক এসব এগুলি বিক্রি করার জন্য। ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। শুনছে যে অমুক দেশে মেয়েদেরকে নেয়, মেয়ে লেবার শুরু হয়েছে। সেই সিঙ্গাপুর, সে হংকং, সে ইউরোপ, সে অমুক দেশ তমুক দেশ, যে মেয়েদের ব্যাপারে ইসলামী নির্দেশ, লা তুসাফিরুল মারআহ মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা ওয়া মা'আহা যাওজুহা আও যু মাহরামিন মিনহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কোনো মহিলা একদিন এক রাতের সফরে যাবে না তার সাথে কোনো মুহররম পুরুষ না থাকলে। হজও তার উপরে ফরজ না মুহররম পুরুষ না থাকলে। আর এখন হংকং যাওয়া ফরজ, স্বামী বাড়িতে, স্ত্রী হংকংয়ে। ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কয়টা টাকার জন্য দিন বিক্রি করে দিছে। মেয়েটারে বিক্রি করে দিছে মানে তার দিনটা সে বিক্রি করে দিয়েছে। দিনের কোনো মূল্য নাই, ঈমানের কোনো ভ্যালু নাই, কোরআনের কোনো ভ্যালু নাই। এই সমাজে সবচেয়ে সস্তা জিনিস এখন মানুষের দিনটা, এটা যে কোনো মূল্যে বিক্রি হয়ে যাবে। যখন খ্রিস্টানদের স্কুল কলেজ এই দেশে আসে, তখন যারা দিন বিক্রি করে নাই ছেলে মেয়েকে মাদ্রাসায় দিছে। আমার বাবা আমার বড় ভাইকে 19 বার মাদ্রাসায় দিছে, আর 19 বার মাস্টাররা স্কুলে নিছে। সে তুখোড় ব্রেনই ছিল, অঙ্ক দেখলে বলতো এই রেজাল্ট এত। ক্লাস 9-এ যখন পড়ে IAB এর ছেলেদেরকে ইংরেজি কোচিং করাতো সে। আব্বাই টানতো মাদ্রাসায় পড়ারে, আমি ওই লাইনে দেব না, এটা আমার জীবন পণ। বাপে 19 বার দিছে তারে মাদ্রাসা। আল্লাহ মাফ করে দিবে এই বাবারে, যে তোমার আর কোনো, তোমার বিরুদ্ধে আর কোনো ব্লেম আসবে না, তা কারণ তোমার চেষ্টার এমন কোনো অলিগলি বাদ রাখো না যেখান দিয়ে তুমি ঢুকো নাই এই সন্তানকে মানুষ করবার জন্য, কিন্তু পারে নাই। এখন তো সবাই স্কুল কলেজে পড়ে খুব গৌরববোধ করেন। যখন এই দেশে 83,000 মসজিদ মাদ্রাসা ছিল, এই দেশে শিক্ষিত বলেই সব ছিল দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, আলিম। স্কুল আসার আগে এই দেশে শিক্ষিত বলতে বোঝাইতো সব আলেম, সবাই কোরআন বুঝে, হাদিস বুঝে। আজকের মালয়েশিয়ার মতো ক্লাস 10 পর্যন্ত সবাই ধর্ম পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে, ক্লাস 10 পাস করলে খুতবা দিতে পারে। ঠিক এই দেশেও এক সময় বরকতটা ছিল, এই জন্য তখন এই দেশ ছিল পৃথিবীর সেরা ধনী দেশ, সেরা শান্তির দেশ। যখন এই খ্রিস্টানদের স্কুলগুলি আসে, তখন দ্বীনের মায়া, ঈমানের মায়া তাদের অন্তরে, এরা কেউ স্কুলে নিজের ছেলেটাকে পাঠায় নাই, মেয়েকে দেয় নাই, মাদ্রাসায় দিছে, না দিলে ঘরে রাখি পড়াইছে। আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি না, যখন এই জিনিসটা ঢুকে তখনকার মানুষ ঈমান আর কুফরের পার্থক্যটা বুঝতো। এখন তো বুঝবেন না, এখন তো সব লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। আমাকে বলেন তো, এই দেশের কোনো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে MA ডিগ্রি নিয়ে, ডক্টরেট ডিগ্রি নিয়ে 1 রাকাত সালাত শুদ্ধভাবে পড়ার মতো জ্ঞান একজন মুসলিম বাচ্চার, শিশুর, তরুণের হয় কিনা? 1 রাকাত সালাত পড়ার সঠিক জ্ঞানটা তাকে দেয়া হয়? হয় না। ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। নিজের সন্তানটাকে কোনো ধর্ম শিক্ষা দিলেন না, মুক্তব্য শিক্ষাটাও দিলেন না, অন্তত দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়ালেন না, বা অন্তত মেশকাত পর্যন্ত কয় মাদ্রাসায় পড়িয়ে তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি যা করো করো, আল্লাহ রাসূলের পরিচয় দিয়া তারপরে দিতেন, সেটাও দিলেন না। শুরু থেকেই ABCD, শুরু থেকেই ইংলিশ মিডিয়াম। কি করলেন? ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আমি কসম করে বলতে পারি যে দিনটাকে এই দুনিয়ার কটা পয়সার লোভে আপনি বিক্রি করে দিয়েছেন। আপনারা শিশুকে যদি কোরআন শিখাইতেন, তাহলে
যেই সন্তানকে মা বাবা আল্লাহর কোরআনের শিক্ষা দেয়, তাদেরকে এমন পোশাক পরানো হবে, ওয়ায়ুলবাসু ওয়ালিদাহু হুল্লাতান লা তাকুমু লাহুম আদ-দুনিয়া ওয়া মা ফিহা। এই মা বাবারে এমন 2 সেট পোশাক পরিয়ে দেওয়া হবে, সারা দুনিয়ার দররত বিক্রি করলেও ওর মূল্য হবে না। মা বাবা বলবে ফায়াকুলান আন্না লানা হাযা, এই উন্নত এই মুকুট পরা রাজকীয় ড্রেস, রাজকীয় পোশাক কিসের বিনিময়ে আমাদেরকে দেয়া হলো? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে বেতালিমে ওয়ালাদিকুমুল কোরআন, তোমরা যে তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন শিখিয়েছো, ওইটার পুরস্কার আল্লাহ দিয়েছেন আজকে তোমাদেরকে। ও মুসলমান, কি হারালেন আর কি পেলেন সেদিন বুঝবেন, হিসাব নিকাশ সেদিন হবে। বেতালিমে ওয়ালাদিকুমুল কোরআন, আর যে সন্তানকে কোরআনটা শিখালেন সেই শিক্ষা কোথায় শেখানো হয়? মাদ্রাসাতেই তো। ইদানিং কিছু স্কুল, সেটাও আমরাই করেছি, স্কুলে আমরা হিফজখানা দিয়েছি, বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষার ওই গৌরবটা দেওয়ার চেষ্টা আমরা করেছি, অনেকেই করছেন আলহামদুলিল্লাহ। ইদানিং সেটা হচ্ছে, সেই শিশু যে কোরআন শিখেছে তাকে বলা হবে ওয়ায়ুকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাক ইনদা আখিরি আয়াতিন মা আও ক্বাল ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ক্বাল আল আলবানী হাযা হাদিসুন সহিহ। কোরআনওয়ালা শিশুকে বলা হবে পড়ো, এক আয়াত পড়ো আর একটা তলা পার হও। যত আয়াত পড়বা তত তলা পার হয়ে তত উপরে যাবা। যেখানে তোমার আয়াত শেষ সেখানে জান্নাতে তোমার আরোহণ করা শেষ। আজকে শিক্ষা একটা ফিতনা। এক শিক্ষা আপনাকে জাহান্নামের দিকে ডাকবে, এক শিক্ষা আপনার সন্তানকে জাহান্নামের দিকে ডাকবে। এক শিক্ষা নিতে ওই বিদ্যালয়ে গেলেই সেখানে বিদ্যালয় বলে দিবে বোরকা খোলো, এটা তো এই বোরকার জায়গা না, বেমানান, এটা চুলগুলি চলবা, কোমর বেল্টও লাগাইবা, কোমরটা চিকন না মোটা মানুষ দেখতে হবে। হ্যাঁ, গাদ্দার, ফাসিক, বেঈমান, মুনাফিক, মেয়েটাকে একটা কোমর বেল্টও লাগাই দিছে। আল্লাহর নবী যেখানে বলছে যে এর গোটা দেহটা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব, ডোলা চাদর দিয়া, এই যে খতিব সাহেবের এটা জিলবাব, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন একটা ড্রেস দিয়ে ঢাকুক, তার কোনো চামড়াও দেখা যাবে না, তার শরীরের কোনো অবকাঠামো দেখা যাবে না। কথাগুলি খুব খারাপ লাগে, খুব তিতা লাগে, লাগলেও কিছু করার নাই। টিউমার যখন হয় তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার অপারেশনের কথাই বলবে, রক্ত জরুক, পেট কাটা লাগুক, 30,000 টাকা যাক, সব নিয়ে বাঁচতে হলে অপারেশনটা করাইতে হবে। একটা সার্জারির দরকার জাতির। এমন বিদ্যালয় দিয়েছেন, সেই বিদ্যালয় ছেলে মেয়ে একসাথে বসবে, ওখানে পৃথক হয়ে বসাটাও একটা মৌলবাদী আচরণ, ওখানে পৃথক হইতে গেলেও সমস্যা। কত বড় ফিতনা, এক একটা বিল্ডিং কত বড় ফিতনা, এক একটা বিদ্যালয়ের এক একটা প্রাসাদ কত বড় ফিতনা। ওই প্রাসাদে দিন হলো সবচেয়ে নিগৃহীত জিনিস, ধর্ম হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস, ওখানে নৈতিকতা হলো সবচেয়ে বাজে জিনিস। এগুলি বললে লজ্জার বিষয়। তাহলে সেখানে কেন নিজের সন্তানকে পাঠাইলেন? কেন দুনিয়ার সামান্য জিনিসের লোভে দিন বিক্রি করে দিলেন? এমন প্রতিষ্ঠানে পাঠান যেখানে বোরকা ছাড়া গেলে, হিজাব ছাড়া গেলে তিরস্কার করবে, ছি বলবে, বের করে দিবে, না এখানে অ্যালাউড না। এটা তো জান্নাতের প্রতিষ্ঠান, জান্নাতের বিদ্যালয়, এটা ফেরদাউসি বিদ্যালয়, এখানে তো ফেরদাউসি ড্রেস নিয়ে আসতে হবে। আহা, সে বাবা কত সৌভাগ্যবান যে বাবা তার সন্তানটাকে এমন একটা বিদ্যালয়ে দিল যেখানে জাহান্নামে যাওয়ার রাস্তা বন্ধ, জান্নাতে যাওয়ার রাস্তাটা খোলা।
ফিতনা। আল্লাহু আকবার। বাদরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের আঁধারের মতো ফিতনা। একটা ড্রেস কিনতে যাবেন, একটা তরুণী মেয়ের ছবি, আপত্তিকর ফিতনা। এগুলি কিচ্ছু না এখন, এগুলি বরং এখন ড্রেস ওনাদের ড্রেস কেনার প্রতীকে পরিণত হয়েছে, ট্রেডমার্ক। এগুলি না হলে ওটা বিক্রি হয় না, মানুষ পছন্দ করে না। মানে আপনারা পছন্দ করেন না, মুসল্লিরা পছন্দ করে না। নামাজি কালামি হলে কি হবে, ওনার ড্রেসের উপরে একটা মেয়ের এইরকম অর্ধউলঙ্গ ছবিটা থাকতে হবে। উনি যে ব্র্যান্ডের কাপড় বিক্রি করেন ওখানে এটা লাগবে। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান। আপনারা এখন ভোরেই ইমানদার থাকছেন, অনেক কষ্ট করে রাত্রে কোরআন তেলাওয়াত করে, ফজর পড়ে, ওয়াজ নসিহত জিকির আজকার করে একটুখানি ইমানটা অন্তরে নিছেন। কর্মক্ষেত্রে যাইতে যাইতে নাই, ইউমসি কাফেরা, ইমান হারা হয়ে গেছে। কারণ সব বেঈমানের দিকে ডাকে, যেদিকে তাকান সব বেঈমানের দিকে ডাকতেছে। এই জন্য নবীজি বলছেন এলজাম বাইতাক, ঘরে থাকো। আসহাবে কাহাব গুহায় ছিল, 309 বছরে ইমান রক্ষার জন্য এক গুহায় ঢুকছে, দুনিয়া বাদ। এক গুহায় তাদের নিয়তের কারণে আল্লাহ তাদেরকে 309 বছর এক ঘুমে কাটিয়ে দিয়েছে। ফাবু ইলাল কাবে, গুহায় আশ্রয় নাও, কারণ যেদিকে যাইবা ইমান ধরে টান দেবে। 11,000 ভোল্টের তার, খোলা তার 11,000 ভোল্টের, 10-11 মিটারের রেঞ্জে গেলে টানে নিয়ে যাবে। এই জন্য পীরের মধ্যে লেখা ডেঞ্জারাস, খতরনাক, বিপজ্জনক। লা তাকরাবা হাযিহি শাজারা তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। এইটা হলো নিষিদ্ধ কাজের সীমারেখা, কাছে গেলেই শেষ হয়ে যাবে। কাছে যেও না, দূরে দূরে থাকো। 11,000 ভোল্টের তার, 11,000 ভোল্টের ফিতনা, এক একটা ফিতনা 11,000 ভোল্টের। রিমোটটা রাখছেন শীতানে, 11,000 ভোল্টের একটা তার শীতানের বালিশের নিচে ধুইয়া ঘুমায়। হায় রে আহাম্মক কোথায়! এটা 11,000 ভোল্ট না, এটা 22,000 ভোল্টের। এই যে রিমোটটা, এটা 22,000 ভোল্ট। ছুঁড়ে ফেলি দাও, এটা অন্তত 22 মিটার দূরে পড়ে থাক। আস্তাগফিরুল্লাহ। কিসের গোখরো সাপ, এর মতো সাপ আর নাই। এটা জাহান্নামের সমস্ত গেট খুলে দেবে এক এক টিপে। এক সময় ছিল, কিছু চ্যানেল ছিল, রিমোট দিয়ে একটু জান্নাতের দরজা খোলা যেত। এখন যেটা আছে 1000-এর মধ্যে 999টাই হলো জাহান্নামের দিকে। 22,000 ভোল্ট দিয়ে টান দেবে, বাঁচতে পারবেন না তো। এই জন্য দূরে থাকা। আল্লাহ বলেছেন যেই কোনো হারাম থেকে দূরে থাকো, যেই কোনো হারাম থেকে দূরে থাকো। যে কোনো নাটক, সিনেমা, গান, বাদ্যবাজনা দেখলে একটা লানত দিয়ে বন্ধ করে দাও। তোদের উপরে আল্লাহর গজব পড়ুক, তোদের উপরে আল্লাহর লানত পড়ুক। হালালের কি অভাব আছে? একটা পরিবার গঠন করে একটা মেয়েকে সাজগোজ করে সেটা দেখো না, সেটা দেখলে তো সব। মুখে এক গ্রাস খাবার তুলে দিলে, হাত্তা লুকমাতা তারফাউহা ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে একটা খাবার তুলে দিলে এটা সব হলো। তার দিকে ইজা নাযারা ইলাইহা সাররাতু, স্ত্রী সেজে গুজে শাড়ি পরে, কাপড় পরে, আলতা স্নেহ দিয়ে, অলংকার পরে, যত রকমের ডিজাইন ফ্যাশন আছে বৈধ সব করে স্বামীর সামনে এমনভাবে থাকতে হবে যেই যুগে যতটা ফ্যাশন করলে স্বামীর মন ভরবে, রাস্তার মেয়েদের চেয়ে ঘরে আকর্ষণ বাড়বে, ওই যুগের স্ত্রীদের ততটা মারাত্মক ভয়ঙ্কর ফ্যাশন তাদের করতে হবে। এমন ফ্যাশন করতে হবে যে রাস্তারগুলি ফেল। এরকম ফ্যাশন ঘরে করো না। তোমার স্ত্রী তোমার সিনেমা, হালাল সিনেমা, বৈধ সিনেমা, সওয়াবের সিনেমা। যে স্ত্রীর কাছে গেলে ফরজ ইবাদতের সওয়াব, ইন্না মিন আমসালি ইবাদাতিকুম ইতিয়ানুল হারাইর। আলবানী বলেছেন হাদিসটা সহিহ।
তোমার একজন স্ত্রী, তাকে সাজিয়ে গুজিয়ে দেখা, দাম্পত্য সম্পর্ক করা, এটা সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলির মধ্যে একটা ইবাদত। আর যেটা তোমরা দেখো অভ্যস্ত, এটা সর্বনিকৃষ্ট আল্লাহ দ্রোহিতার কাজের মধ্যে এটা একটা। প্রিয় ভাইরা, ফিতনা, চতুর্দিকে ফিতনা। এই জন্য এই ফিতনার যুগে বেশি বেশি মসজিদে আসা আর বেশি বেশি ঘরে থাকা। আল্লাহ নবীর সাজেশন, ইলজাম বাইতাক ওয়ামলিক আলাইকা লিসানাক ওয়াখুয বিমা তারিফ ওয়া দা মা তুনকির ওয়া আলাইকা বিখাসাতি নাফসিক ওয়া দা আনকা আমরাল আম্মাহ। কয়েকটা উপদেশ দিলেন, বেশি বেশি ঘরে থাকো। ঘরটাই আসাবে কাফের গুহা। যতক্ষণ ঘরে আছো, যদি ভালো থাকো, ঘরের মধ্যে নষ্টামি বষ্টামি নাই, ইমানটা সেফ থাকবে। জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বাটা কন্ট্রোল করো। যেগুলি ভালো জানো করো, যেগুলি মন্দ দেখো ছাড়ো। আর নিজে বাঁচার চেষ্টা করো, আরেকজন নিয়ে চিন্তা করো না। নিজের ইমানদার বন্ধু যারা আছে, পাক্কা ইমানদার সার্কেল, শুধু এদের সাথে মিশবা, এদের বাইরে মিশবা না। নিজের ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ভাই বোন এদেরকে মানুষ বানাবার চেষ্টা করবা, অন্যদেরকে মানুষ বানাবার চেষ্টা তোমার এখন দায়িত্ব নাই। নিজের ঘরেই আগুন, সে আরেকজনের ঘরের আগুন নিভাইতে যায়। নিজের মায়ের পেটে খাবার নাই, স্ত্রীর পেটে খাবার নাই, সন্তানের পেটে খাবার নাই, নিজের পোষ্য গোষ্ঠীর সবাই অভুক্ত, 3 দিনের খাবার নাই, আর আরেকজনের ঘরের খোঁজ নিতে গেছে। আগে তোমার ঘরটা আগে সামলাও। এই যুগটা হলো চাচা আপনার যান বাঁচার যুগ। এখন সমাজ নিয়ে চিন্তা করতে নবীজি নিষেধ করেছেন, সমাজের চিন্তা বাদ দাও। সমাজের চিন্তা করতে গেলে যেটুকু তোমার আছে এইটুকু হারাইবে, সমাজের কিচ্ছু করতে পারবে না। ওইটা তো যাবেই, যেটা নিজের ঘরটা একটু তুমি উপকার করতে পারতা, ভালো রাখতে পারতা, ওইটাও সর্বনাশ করবা। এই জন্য আলাইকা বিখাসাতি নাফসিক, নিজের আপনজন খাস লোক যারা, এদেরকে নিয়ে চিন্তা করার চেষ্টা করো এবং নিজেকে বাঁচাবার চেষ্টা করো। মায় মদ খায়, বাবায় মদ খায়, মেয়ে মদখোর, ভাই মদখোর, পর্নোগ্রাফি অ্যাডিক্ট। বাবায় মদের পেয়ালা অর্ধেক খাইয়া মেয়ের মুখে দেয়, মেয়ে অর্ধেক খাইয়া বাবার মুখে দেয়। এরকম বাবা আছে না? নেই? আছে। সেখানে পোলাটা কেমনে কেমনে একটা দিনের ওয়াজ নসিহত পাইয়া ভালো হয়েছে। এখন সে মাকে নিয়ে চিন্তা করে, বাবাকে নিয়ে ভাবে, তার বোনকে নিয়ে, ভাইকে নিয়ে, তার চিন্তা শেষ নাই। আল্লাহ নবী বলেন বাদ দাও, এদের কথা বাদ দাও। আলাইকা বিখাসাতি নাফসিক, নিজে নিয়ে বাঁচতে পারো ওইটা চেষ্টা করো। তুমি কোনো মতে বেঁচে যাও, কোনো মতে ওই পরিবারে থেকে ইমানটা রক্ষা করে চলে যেতে পারো কিনা এটা দেখো। হ্যাঁ, দোয়া করতে পারো মা বাবার জন্য, কিন্তু যে অবস্থা, ওদেরকে হেদায়েত করতে গেলে উল্টা তোমাকে ঘরে বাইর করে দিবে। যুবক মানুষ, রুজি রোজগার নাই, যাইবা কোথায়, খাইবা কোথায়? আলাইকা বিখাসাতি নাফসিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কারো যারা হৃদয় দিয়ে এই সমাজটাকে দেখে, হৃদয় দিয়ে এই দুনিয়াকে দেখে, কোরআন সুন্নাহ জানালা দিয়ে যারা তাকায়, তারা বুঝে এই সমাজটা কতটা বেঈমানি সমাজ, মুনাফিকি সমাজ, ঈমান হারাবার সমাজ। ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালে ঈমান থাকে বিকালে কাফের, বিকালে ঈমান থাকে সকালে কাফের। এইভাবে চলছে সমাজটা। এই সংবাদটা মহানবী দিয়েছেন যে সকালের ঈমান বিকাল পর্যন্ত যায় না, বিকালের ঈমান সকাল পর্যন্ত থাকে না। এটা কোনো টিভি সংবাদে বলবে না কেউ, পত্র পত্রিকায়ও আসবে না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমু আখিরিজ জামান, শেষ জামানার ইলমের মধ্যে তিনি এগুলি বলে গেছেন। তার থেকে এই জ্ঞান শিখতে হবে। আল্লাহ তাআলা এই যুগে এখন আমাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের, সমাজ ভালো রাখার দায়িত্ব নেই। আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজনকে ভালো রাখার দায়িত্ব আমার, অন্যদেরকে ভালো রাখার দায়িত্ব আমার নাই। আমার বন্ধু সার্কেল যারা, যে 10 জন 12 জনের সাথে আমি মিশতে পারি, পাক্কা ইমানদার, হারাম খায় না, গান বাজনা দেখে না, কোনো পর্নোগ্রাফি অ্যাডিক্ট না, কোনো মাদক দ্রব্যের দ্বারা আক্রান্ত না, ভালো পাক্কা মুমিন, এই 10 জনের সাথে আমি মিশবো। বাকি 10,000-এর সাথে মিশার আমার এখন কোনো হুকুম নাই। আলাইকা বিখাসাতি নাফসিক। এখন প্রত্যেকে নিজের ভালো চেষ্টা করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা ফিতনা ডিনাই করব, অস্বীকার করব।
ফিতনা থেকে নিজেকে দূরে ঠেলে রাখবো, ফিতনাকেও নিজ থেকে দূরে ঠেলে রাখবো। আল্লাহ আমাদেরকে ফিতনা বলতে যা কিছু আল্লাহর নাফরমানির দিকে ডাকে সেটাই ফিতনা, যেটা আল্লাহ দ্রোহীদের দিকে ডাকে সেটাই ফিতনা। এই জাতীয় সমস্ত কিছুকে বর্জন করুন, ইনশাআল্লাহ ঈমান এমন মজবুত হবে, লা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যতদিন থাকবে কোনো ফিতনা, কোনো পাপের আহ্বানে এই লোকের অন্তরে কোনো ক্ষতি আসবে না ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাল মুখলিসিন হামদাল মুনিবিন আল মুখবিতিন হামদাল আওয়াহিন হামদাল রাজ্জাইন হামদাল যাক্কারিন হামদাল শাক্কারিন ওয়া হামদাল হাম্মাদিন লাকাল হামদু ইয়া রাব কামা তুহিব্বু ওয়া তারদা। ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ভাইগণ, নিজেকে আল্লাহর দ্বীনের রঙে রঙিন করুন। আল্লাহ বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। মানুষ নিজের স্বভাবগতভাবেই ভালোকে ভালো রূপে জানতে পারে, মন্দকে মন্দ রূপে জানতে পারে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার সময় যোগ্যতা দিয়েছেন। একটা কুকুর বিড়ালও ভালো মন্দ বোঝে। একটা কুকুর যদি গৃহস্থের হাত থেকে কোনো খাবার পায়, গৃহস্থ তাকে দেয়, সে বুঝে এটা হালাল, গৃহস্থের সামনেই খায়। একটা কুকুর যদি পাকঘরে ঢুকে ভাতের পাতিলটা চুরি করে, সে গৃহস্থের সামনে খায় না, তার লজ্জা লাগে, সে বুঝে এটা কি করলাম, সেটা জঙ্গলে নিয়ে যায়, দূরে নিয়ে একখানে খায়। একটা বিড়ালও যদি পাতিল থেকে একটা মাছের টুকরা চুরি করে, হয় টঙের উপরে উঠবে, না হলে চোখের নিচে যাবে, কারণ তার একটা চেতনা আসছে যে এই কাজটা হারাম খাইতেছি, এটা দেখানো, এটা গৃহস্থের লোকেরা দেখুক, এটা আমি চাই না। তারও অনুভূতি আছে। পাপ পুণ্য আমরা সব বুঝি, সবাই বুঝি কোনটা পাপ কোনটা পুণ্য। দয়া করে যেটাকে পাপ হিসাবে বুঝেন এটা থেকে দূরে থাকেন, আর যেটাকে পুণ্য হিসেবে বুঝেন সেটাকে আমলে রাখেন ইনশাআল্লাহ। তাহলেই দুনিয়ার দুদিনের জিন্দেগি কষ্টে সৃষ্টে চলে যাবে, আর অনন্ত সুখের এক জীবন আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন। জনাব আসাদ ভাই, তার মা অসুস্থ, আল্লাহ তার মাকে শেফায়ে আজেল কামিল নসিব করেন। আমাদের সব রোগীকে ভালো করে দেন আল্লাহ তাআলা। উম্মতে মুসলিমাকে ফিতনা থেকে দূরে রাখেন আল্লাহ, আমাদের প্রত্যেককে ফিতনা থেকে দূরে রাখেন। পাপাচারের দিকে ডাকে, আল্লাহ দ্রোহীদের দিকে ডাকে, এমন সব কিছুকে গণহারে বর্জন করার আমাদের তৌফিক দান করুন। যেটা আল্লাহর দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, সেটাকে অর্জন করার, গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রোহিঙ্গা মুসলমানদের তাদের জানমালের হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন, লিবিয়া, ইরাক, সিরিয়া সহ সারা বিশ্বের মুসলমান যেখানে যেখানে নির্যাতিত হচ্ছে, আল্লাহ সেখানে সেখানে তাদের হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকে এমন ঈমান নসিব করেন যে ঈমান আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। যতদিন বেঁচে থাকবো এমন ইসলাম আমাদেরকে নসিব করেন যে ইসলামের উপর আপনি সন্তুষ্ট এবং রাজি খুশি হয়ে যাবেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون